হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি তেল ছাড়া আলুর চাট তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক তেল ছাড়া আলুর চাট তৈরি করার রেসিপি। তেল ছাড়া আলুর চাট তৈরি করার জন্য আমি একটি টক তৈরি করে নিব। তার জন্য এখানে আমি আধা কাপ তেঁতুল নিয়েছি। এবার এই তেঁতুলটাকে আধা কাপ জল দিয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তেল ছাড়া আলুর চাট তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম আলু সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার এই আলুগুলোকে আমি মোটা মোটা স্লাইস করে কেটে নিচ্ছি। সবগুলো আলু আমি এরকম মোটা মোটা স্লাইস করে কেটে নিয়েছি। তিরিশ মিনিট তেঁতুলটা জলে ভিজিয়ে রাখার পর তেঁতুলটা নরম হয়ে গিয়েছে। এবার এই তেঁতুল থেকে আমি মাঠটা বের করে নিচ্ছি। তেঁতুল থেকে সম্পূর্ণ মাঠটা আমি বের করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টালা ধনে গুঁড়ো, 1 চা চামচ টালা জিরে গুঁড়ো, 1 চা চামচ চিলি ফ্লেক্স, আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আধা চা চামচ বিট লবণ, আধা চা চামচ লবণ, 1 চা চামচ চাট মশলা, 2 টেবিল চামচ চিনি ও 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে এই টকটা তৈরি করার ক্ষেত্রে টক ঝাল মিষ্টি আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারেন। প্রায় 2 মিনিটের মতো মিশিয়ে নেয়ার পর চিনিটা সম্পূর্ণ গলে গিয়েছে এবং টকটাও আমার তৈরি হয়ে গিয়েছে। এবার এই টকটাকে আমি কেটে রাখা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই টকের সাথে আলুগুলোকে আমি হালকা হাতে মিশিয়ে নিচ্ছি যাতে করে আলুগুলো ভেঙে না যায়। এবার এর মধ্যে 1 চা চামচ কাঁচামরিচ কুচি ও 1 টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে আবারও হালকা করে মিশিয়ে নিচ্ছি।
মিশানো হয়ে গিয়েছে। এবার এই তেল ছাড়া আলুর চাটটাকে আমি সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। সবশেষে এর উপর সামান্য চিলি ফ্লেক্স ও ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে তেল ছাড়া আলুর চাট। আজকের এই আলুর চাটের সহজ রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না।